স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেয়ার টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা। আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস 10-এর ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন নিয়ে। সো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে যাচ্ছি মূল আলোচনায়। তো মানচিত্র 1 নম্বর মানচিত্র যেটা তোমাদেরকে দেখতে হবে সেগুলো দেখে নাও। আরাবল্লী পর্বত, নর্মদা নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণাগার, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের রুর অঞ্চল, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, বিন্ধ্য পর্বত, লোকটাক হ্রদ, একটি বৃষ্টিচ্ছায়ী অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, মুম্বাই বা পশ্চিম উপকূলের একটি মহানগর, মহানদী, একটি মরুমৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, বিশাখাপত্তনম বন্দর। তো তোমাদের ম্যাপটা দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা ম্যাপটাকে খুব ভালোভাবে দেখে নেবে কোনটা কোথায় অবস্থান করেছে। তো এই সাজেশনটি যদি পিডিএফ পেতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। এই হলো তোমাদের ম্যাপ পয়েন্টিং, পুরোটাই দেওয়া আছে, তোমরা ভালো করে একটু লক্ষ্য করে নাও। স্ক্রোলিং করছি, তোমরা আস্তে আস্তে সেটাকে দেখে নেবে। চলে যাব ম্যাপ নম্বর 2। উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, ভারতের ম্যানচেস্টার, নীলগিরি পর্বত, তাপ্তি নদী, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, শিবালিক পর্বত, কৃষ্ণা নদী, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, আর পূর্ব ভারতের। তো আমি এই প্রশ্নগুলো যেগুলো বললাম সেগুলো ম্যাপ পয়েন্টিং নিচে করে দিয়েছি, আমি আস্তে আস্তে সেটাকে স্ক্রোলিং করছি, তোমরা সেটা ভালোভাবে দেখে নাও আর সেই মতো প্র্যাকটিস করতে থাকো। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে এই ধরনের নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার চলে যাব ম্যাপ পয়েন্টিং নাম্বার 3-তে, মানে মানচিত্র 3-তে। ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, খরা প্রবণ অঞ্চল, পূর্বঘাট পর্বতমালা, গোদাবরী নদী, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর, মারমাগাঁও বন্দর, দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল, সাতপুরা পর্বত, পূর্ব ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল, ভারতের পূর্ব উপকূলের একটি বন্দর, পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই প্রশ্নগুলো ম্যাপ আমি নিচে করে দিয়েছি, সলিউশন করে দিয়েছি, তোমরা সেটাকে দেখে নাও। আমি ধীরে ধীরে সেটাকে স্ক্রোলিং করছি। সুন্দরভাবে আমি করে দিয়েছি, তোমরা সেগুলোকে প্র্যাকটিস করে নেবে। প্র্যাকটিস করলেই এগুলোর বাইরে আর একটাও আসবে না, তোমরা এইগুলোই দেখে যেও। চলে যাব ম্যাপ নম্বর 4-এ। ভারতের ডেট্রয়েট, ভারতের অতি নিবিড় বসতি, ভারতের একটি কার্পাস বস্ত্র বয়ন শিল্পকেন্দ্র, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর, টিস্কো, ভারতের সিলিকন ভ্যালি, ভারতের গভীরতম স্বাভাবিক বন্দর, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, কোঙ্কণ উপকূল, মরুস্থলী, ভারতের উত্তর দক্ষিণ করিডর, NH5, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, দক্ষিণ ভারতের রেল ওয়াগন নির্মাণ কেন্দ্র, কলকাতার পরিপূরক বন্দর। তো এই প্রশ্নগুলোর ম্যাপ তোমরা নিচে দেখে নাও, করে দিয়েছি, ভালোভাবে এটাকে প্র্যাকটিস করবে। ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু তোমাদের 10 নম্বর থাকে, তাই এই ম্যাপটিকে তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে। চলে যাব এবার ম্যাপ নম্বর 5-এ। কাবেরী নদী, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, উত্তর ভারতের ম্যানচেস্টার, ভারতের প্রাচীনতম তৈল খনি, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, কফি গবেষণা কেন্দ্র, লাদাখ মালভূমি, ভারতের দক্ষিণতম বিন্দু, সোনালী চতুর্ভুজ, ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ, অমরাবতী, একটি উত্তর পূর্ব সীমান্তের রেলপথ, তুতিকোরিন, দক্ষিণ ভারতের লৌহ ইস্পাত কেন্দ্র, পুলিকট বন্দর, ভারতের অর্থনৈতিক রাজধানী। ম্যাপটা তোমরা ভালো করে লক্ষ্য করে নাও। এই ধরনের ম্যাপ কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই চলেছে, তাই তোমরা এই ম্যাপটিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, বারবার করে বলছি। আর এই সাজেশনটির পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে।
একদম সম্পূর্ণ ফ্রিতে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। চলে যাব মানচিত্র 6-এ। উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল নতুন দিল্লি, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, কোলেরু হ্রদ, মান্নার উপসাগর, খাম্বাত উপসাগর, কারাকোরাম বা কেটু পর্বতশ্রেণী, করমণ্ডল উপকূল, আকসাই চীন, নামচা বারোয়া শৃঙ্গ, পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, সম্বর হ্রদ। তো তোমরা ম্যাপটিকে ফলো করো, আমি ধীরে ধীরে স্ক্রলিং করছি, তোমরা সেই ম্যাপটিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। এরপর চলে যাব ম্যাপ নম্বর 7-এ। একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, মালাবার উপকূল, উলার হ্রদ, কচ্ছের রন, কাশ্মীর উপত্যকা, সিরোজেম মাটি, ছোটনাগপুর মালভূমি, চিল্কা হ্রদ, পকপনালি, অষ্টমুদি কয়াল, দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, ভারতের প্রবেশদ্বার, ভারতের প্রমাণ দ্রাঘিমা শহর, ক্যালমিয়ার পয়েন্ট, প্রবাল দ্বীপ, উত্তর সরকার উপকূল, লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ, 10 ডিগ্রি চ্যানেল। তোমরা ম্যাপটিকে ভালো করে লক্ষ্য করে নাও। সো স্টুডেন্টস, এই ছিল তোমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর সম্পূর্ণ সাজেশন, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় 100-এ 100% কমন পেয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, আর এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সো আসছি পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।